আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জেম বিজ্ঞান চ্যানেল। আজকে আমরা দেখবো হচ্ছে লেফট মোস্ট ডেরিভেশন ট্রি এবং রাইট মোস্ট ডেরিভেশন ট্রি। ওকে, প্রথমে যে ডেরিভেশনটা হচ্ছে ফর লেফট মোস্ট ডেরিভেশনের ক্ষেত্রে অ্যাপ্লাইং দি প্রোডাকশন টু দি লেফট মোস্ট ভ্যারিয়েবল অর্থাৎ নন টার্মিনাল ইন ইস স্টেপ, অর্থাৎ প্রতিবার বাম দিকের ভ্যারিয়েবল যেটাকে বলা হয় নন টার্মিনাল আমরা হচ্ছে এক্সপ্যান্ড করব আর কি। ওকে, আমরা এবার হচ্ছে উদাহরণ সহ দেখি যাতে করে আমাদের বুঝতে অনেক সুবিধা হয়। এখানে আমরা স্ট্রিং নিয়েছি এ বি এ, অর্থাৎ আমাদের এই স্ট্রিংটা জেনারেট করতে হবে এই প্রোডাকশন রুল গুলো অ্যাপ্লাই করে, অর্থাৎ আমাদের এই গ্রামারটা অ্যাপ্লাই করে। আমরা এখন শুরু করি। আমাদের হচ্ছে ডেরিভেশন ট্রি এর যে প্রথম এটাই কি যে আমরা এই যে স্টার্টিং সিম্বল দিয়ে শুরু করব, অর্থাৎ আমাদের রুট নোট হবে হচ্ছে এস। এই যে আমরা এস নিয়ে নিলাম। এবার এস এর পরে আমরা হচ্ছে কোন রুলটা নিব যাতে করে আমাদের এগুলো আসে, আর আমরা একদম সিকোয়েন্সিয়াল অর্থাৎ প্রথম থেকে দেখবো আর কি। আমাদের স্ট্রিং এর একদম প্রথমে আছে হলো এ, অর্থাৎ আমরা এমন এমন একটা রুলস নেব যার প্রথমে হচ্ছে আমরা এ জেনারেট করতে পারবো। সো এখান থেকে যদি আমরা দেখি আমরা এটাও নিতে পারি এটাও নিতে পারি। ওকে, সো এইখান থেকে আমরা নিব হচ্ছে এটা। আমরা যদি নিই তাহলে আমাদের জন্য বেশি সুবিধা হবে আর কি। কেন ওইটা আমি পরে বলতেছি, আগে আমরা লেখা শুরু করি। এ এস এস। ওকে, এটাই যে হইলো। দেন আমাদের নিতে হবে কোনটা, যেটা আর একটা এ আমাদের উৎপন্ন করতে পারবে এইভাবে আর কি। সো এখানে যদি আমরা দেখি এখনই আমাদের লেফট মোস্ট ডেরিভেশনের কাজটা আসবে, অর্থাৎ আমরা হচ্ছে বাম দিকের ভ্যারিয়েবলটাকে এক্সপ্যান্ড করব। এখানে এ তো আমাদের হচ্ছে টার্মিনাল, এটার হিসাব বাদ। টার্মিনাল তার মানে ওইটা আমাদের যেটা নন টার্মিনাল আছে অর্থাৎ যে ভ্যারিয়েবল আছে এই দুইটার মধ্যে আমরা এখন লেফটেরটা নিব, কারণ কি এটা হচ্ছে লেফট মোস্ট ডেরিভেশন। সো এটার এই দুইটার মধ্যে লেফট কোনটা, এইটা। সো আমরা এইটাকে এখন এক্সপ্যান্ড করব। ওকে, এই এক্সটাকে আমরা এক্সপ্যান্ড করব। আমরা এ অলরেডি পেয়ে গিয়েছি, এখন আমাদের এই যে এগুলো জেনারেট করতে হবে। সো এখান থেকে আমরা এখন নিতে পারি এ এস এস। আমরা এখন এটা এখন নেব, কেন এইটা নয়, কারণ এটা যদি আমরা নিই পরের বার এটা আমাদের হচ্ছে ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের এই স্ট্রিংটাকে জেনারেট করার জন্য আর কি। সো আমরা এখান থেকে নিয়ে নিব এ, দেন এ, দেন এস। ওকে, দেন আমাদের নেক্সট দেখতে হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইজিলি আমরা এদের দুইটা এ অলরেডি পেয়ে গিয়েছি। ওকে, দেন আমাদের আর কি পেন্ডিং আছে বি এ এ। এখন আমাদের পেতে হবে কি বি, এরকম। ওকে, দেন আমাদের নেক্সট কি আছে এ এস। এখন এই দুইটার মধ্যে যদি আমরা আমরা এখন দেখি তাহলে আমরা কোনটাকে আমরা হচ্ছে এক্সপ্যান্ড করব। আমরা এক্সপ্যান্ড করব হচ্ছে লেফটটাকে, কারণ এটা লেফট মোস্ট ডেরিভেশন। ওকে, সো এ থেকে যদি আমরা দেখি এখান থেকে আমরা কিন্তু বি এ ইজি পেয়ে যাচ্ছি। এই যে আমাদের একটা প্রোডাকশন রুলই আছে যে হচ্ছে এ এ এ থেকে বি এ, অর্থাৎ আমরা যদি এটাকে এখন এক্সপ্যান্ড করে দিই এটাকে এখানে লিখে দিলাম বি, এখানে লিখে দিলাম এ। ডান। ওকে, সো এ এ বি এ আর বাকি কি থাকলো, বাকি থাকলো আমার আর একটা এ। সো এটাকে এখন আমরা যদি করি, সো আমাদের করতে হবে এই এজটাকে আমাদের এখন হচ্ছে ড্রাইভ করতে হবে। সো এই এজটাকে যদি আমরা ড্রাইভ করে এখানে আমার তিনটা প্রোডাকশন রুল আছে তার মধ্যে আমরা এখন কোনটা নিব। আমরা এখন এখান থেকে নিতে পারি এ টার্মিনাল। আমরা যদি এটা নিই আমাদের এটা হচ্ছে আরো জটিল হয়ে যাবে, আমরা যদি সেটা নিই এটা অনেক সহজ হয়ে যাবে আর কি। তো এখান থেকে আমরা নিতে পারি এ, দেন এস, দেন এস। এটা 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 আপনারা আর কি যত বেশি প্র্যাকটিস করবেন আর কি তত আর কি আপনাদের কাছে বেশি সুবিধা হয়ে যাবে, কারণ এটা এক একটা স্ট্রিং এর জন্য এটা একভাবে আর কি হয়, মানে যত বেশি প্র্যাকটিস করবেন তখন আমরা আপনারা দেখলেই আর কি বুঝতে পারবেন যে আপনাদের কোন প্রোডাকশন রুলটা আপনাদের নিতে হবে। ওকে, সো আমাদের স্ট্রিং অলরেডি ডান। এ এ বি এ, অর্থাৎ আমাদের নন টার্মিনাল গুলো হচ্ছে ইতি আমরা জেনারেট করে ফেলছি এ এ বি এ। আচ্ছা, এখন আমাদের হাতে এখনো কি কি আছে, আমাদের কাছে অনেকগুলো ভ্যারিয়েবল আছে কিন্তু এটা আমরা এভাবে রাখতে পারবো না। আমাদেরকে মাস্ট বি টার্মিনাল, অর্থাৎ আমাদের লিফ নোড বলতে কি কি বোঝায় যে শেষের যে নোডটা, এই শেষের এই নোড গুলাকে অবশ্যই আমাদের টার্মিনাল অথবা আমাদের হচ্ছে অ্যাপসাইলন দিয়ে ফিল করতে হবে। এখানে তো আমাদের অ্যাপসাইলন একটা প্রোডাকশন রুলে আছে, এস এর যে অ্যাপসাইলন, সো এগুলোকে আমরা সিম্পলি অ্যাপসাইলন দিয়ে ফিল করে দিই। অ্যাপসাইলন বলতে বোঝায় হচ্ছে নাল, অর্থাৎ কোনো কিছুই নাই। এখন যদি আমরা দেখি এই যে আমরা এ পাইলাম বি পাইলাম এ পাইলাম এ পাইলাম, এই যে।
সিম্পলি আমরা এখানে কি জেনারেট হলো, এ এ বি এ এ মিলছে আমাদের এই যে স্ট্রিং এর সাথে। হ্যাঁ, আর আমরা যেটা হচ্ছে কি ব্যবহার করে আমরা হচ্ছে এই স্ট্রিংটাকে জেনারেট করলাম, লেফট মোস্ট ডেরিভেশন ট্রি। ক্লিয়ার? সো আমরা নেক্সট চলে যাই হচ্ছে রাইট মোস্ট ডেরিভেশন ট্রিতে। রাইট মোস্ট ডেরিভেশন ট্রিতে কি হয়, অ্যাপ্লাইং দি প্রোডাকশন টু দি রাইট মোস্ট ভ্যারিয়েবল অর্থাৎ নন টার্মিনাল ইন দি স্টেপ। অর্থাৎ একেবারে বাংলা কথায় যদি আমরা বলি তাহলে হবে প্রতিবার ডান দিকের ভ্যারিয়েবল গুলাকে এক্সপ্যান্ড করব। ডান দিকের ভ্যারিয়েবল আমরা এখানে এক্সাম্পল সহ দেখি। এখানে প্রথম শর্ত হচ্ছে আমাদের রুট নোট কি দ্বারা স্টার্ট হবে, স্টার্টিং সিম্বল। ওকে, স্টার্টিং সিম্বল দ্বারা আমাদের স্টার্ট হলো। দেন আমরা এখান থেকে নিয়ে নিব হচ্ছে এই যে হচ্ছে প্রোডাকশন রুল, সেকেন্ড প্রোডাকশন রুল ইউজ করে এ এস এস, যাতে করে আমরা হচ্ছে এই স্ট্রিংটাকে জেনারেট করতে পারি। এখন দেখার বিষয়, এখন আমাদের কাছে এটা তো টার্মিনাল, সো এটার হিসাব বাদ। এই যে নন টার্মিনাল আছে, এই দুইটা নন টার্মিনালের মধ্যে আমরা এখন কোনটা নিয়ে করব, এই দুইটা নন টার্মিনালের মধ্যে আমরা এখন রাইট নিয়ে করব। যার কারণে এটা হবে হচ্ছে রাইট মোস্ট ডেরিভেশন ট্রি। অর্থাৎ আমরা এটাকে এক্সপ্যান্ড করব আর কি, আমরা রাইট থেকে এক্সপ্যান্ড করা শুরু করব। ওকে, সো আমাদের রাইটে কি আছে, এ এস, আমরা এই এসটাকে আমরা এখন এক্সপ্যান্ড করব। সো এসটাকে আমরা এখন কিভাবে এক্সপ্যান্ড করতে পারি যাতে করে আমরা এই স্ট্রিংটা অ্যাসিভ করতে পারবো, এখানে আমরা এক্সপ্যান্ড করতে পারি হচ্ছে এটাকে দিয়ে এ এ এস। ওকে, তাহলে আমাদের সুবিধা হবে। ডান। দেন আমাদের এটা টার্মিনাল, এটার হিসাব বাদ। এই যে নন নন টার্মিনাল আছে, এই দুইটার মধ্যে আমরা এখন কোনটা হচ্ছে এখন এক্সপ্যান্ড করব আপনারাই বলেন। সিম্পলি আমরা বলতে পারছি যে রাইট, কারণ এটা কি রাইট মার্জ ডেরিভেশন, আমাদের এই এসটাকে আমরা এখন ই করবো আর কি। সো এখান থেকে যদি আমরা ইজিলি করতে পারি এ এ এস, এখান থেকে যদি আমরা করি, এখান থেকে আমরা নিতে পারি হচ্ছে এ এস এস। ওকে, ক্লিয়ার? দেন আর এইখানে যে আমাদের এটা আছে, এই এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি, এখান থেকে কিন্তু আমরা ইজিলি এখান থেকে বিএ আমরা পেয়ে যাব। এখান থেকে আমরা ইজিলি পেয়ে যাব হচ্ছে বিএ। আর হচ্ছে সেটা তো ফাঁকা থাকতে পারে না এস গুলা। তো এখানে আমরা এই এস এর যে আরেকটা যে প্রোডাকশন রুল আছে অ্যাপসাইলন, আমরা এখানে সিম্পলি অ্যাপসাইলন দিয়ে দিই, যে আরেকটা আছে অ্যাপসাইলন। এবার আমরা দেখি আমাদের স্ক্রিনটা তৈরি হয়েছে নাকি। এই যে এ হইলো, এই যে ভিতরেরটা এ বি এ এ, হ্যাঁ ডান। দেখা যাক এ এ বি এ এ। হ্যাঁ, আমরা আমাদের এই স্ট্রিংটাকে জেনারেট করতে পেরেছি। ক্লিয়ার? কি ব্যবহার করে, আমাদের রাইট মোস্ট ডেরিভেশন ট্রি। সো এই ছিল আমাদের লেফট মোস্ট এবং রাইট মোস্ট ডেরিভেশন ট্রি। আমি আর একবার সংক্ষেপে বলে দিই, লেফট মোস্ট ডেরিভেশন হচ্ছে বাম দিক থেকে ওর হচ্ছে ডেরিভেশন, অর্থাৎ বাম দিকে যে হচ্ছে আমাদের নন টার্মিনাল আছে সেটাকে হচ্ছে এক্সপ্যান্ড করে। আর রাইট মোস্টের ক্ষেত্রে ডান দিকের যে নন টার্মিনাল আছে অর্থাৎ ভ্যারিয়েবল, এটাকে হচ্ছে এক্সপ্যান্ড করে। এখানে যে আরেকটা জিনিস যেটা আমরা এখানে খেয়াল করি নাই, যে হচ্ছে আমরা হচ্ছে রাইট মোস্ট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এই যে আমরা এখানে এটাকে এক্সপ্যান্ড করার পরে এ এস এস, এটা এক্সপ্যান্ড করার পরে আমরা এখানে হচ্ছে এই এতে চলে এসেছিলাম, কারণ এই যে এরপরে আমাদের আর কিছু ছিল না এর জন্য। কিন্তু না, আমাদের যে একদম রাইট থেকে আমাদের আসতে হবে, এখানে এস ছিল না, আমরা হচ্ছে এই এক্সটাকে পরে আমাদের এক্সপ্যান্ড করে আমাদের প্রথমে বানাইতে হবে হচ্ছে এই যে অ্যাপসাইলন, দেন এসটাকে আমাদের বানাইতে হবে অ্যাপসাইলন, দেন আমরা এদিকে এই যে এটাকে যে এক্সপ্যান্ড করতে পারবো আর কি। অর্থাৎ এক কথায় আমাদের এই হচ্ছে রাইটের কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা কোনোভাবেই আমরা এই যে লেফটের দিকে আসতে পারবো না। এটা সেটাই হচ্ছে আমাদের রাইট মোস্ট ডিরেকশন। ওকে, অর্থাৎ আমাদের এদিক থেকে আস্তে আস্তে একদম শেষ পর্যন্ত এসে দেন আমাদের আস্তে আস্তে এদিকে মুভ করতে হবে। সো আমাদের প্রথমে যদি আমরা বলি যে পর্যন্ত যে এস থেকে আমাদের এ এস এস হইলো, তারপরে এইখান থেকে আমাদের হবে হচ্ছে অ্যাপসাইলন, দেন এর পরেরটা এখানে আমাদের অ্যাপসাইলন, দেন আমরা হচ্ছে এটাকে এক্সপ্যান্ড করবো যে বি দিয়ে, দেন আমরা এই যে ট্রাভার্স করে আমরা আমাদের মেন স্ট্রিংটা এখানে তৈরি করব। ওকে, থ্যাংক ইউ। সেটাই হচ্ছে আমাদের রাইট মোস্ট ডেরিভেশন এবং লেফট মোস্ট ডেরিভেশন। লেফট মোস্ট ডেরিভেশনের ক্ষেত্রেও সেম, যে আমাদের এই যে এদিক থেকে আমাদের যেতে হবে আর কি, লেফটে থেকে আমাদের স্ট্রিং তৈরি করতে করতে দেন যখন আমাদের সবকিছু ফিল আপ হয়ে যাবে, অনলি যখন ভ্যারিয়েবল থাকবে তখন আমরা এই যে এই অ্যাপসাইলন বসাবো আমরা এই সাইড থেকে, এই যে লেফটে থেকে, অর্থাৎ প্রথমে এটা পরে এটা দেন এটা। ওকে, থ্যাংক ইউ, ভেরি ইজি। ওকে, আর আমরা হচ্ছে
পরবর্তী ভিডিও আমাদের টিউটোরিয়াল ভিডিওগুলো আপনারা যে ফলো করতে থাকবেন, এখানে ওয়ান বাই ওয়ান আমরা হচ্ছে কম্পাইলার ডিজাইন এবং পিওসির আমরা সবগুলো ভিডিওই দিতে থাকবো। ওকে, ধন্যবাদ সবাইকে।